হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় 7 মাস পর আজকে আমি একটা কেকের ভিডিও নিয়ে এসেছি। 7 মাস পর আর কি কেক বানাতে চলে এসেছি, তাও হচ্ছে রুদ্বির আবদারে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা বোলের মধ্যে 2টা ডিম নিয়েছি এবং ডিমটাকে সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিয়েছি। তো কুসুমটা আমি সাইডে রেখে দিয়েছি এবং সাদা অংশটাকে আমি প্রথমে ফোম করে নেব। দেখা যায় যে কুসুমটা যদি একসাথে আমি ব্লেন্ড করে নেই বা বিট করে নেই, তখন কিন্তু ডিমটা থেকে পানি ছেড়ে দেয়। কুসুম সহ ফেনাটা খুব সহজে হতে চায় না বা ফোমটা খুব সহজে হতে চায় না, তাই আলাদা করে নিলে ফোমটা কিন্তু খুব সহজে হয়ে যায়। দেন হচ্ছে আমি একটা ব্লেন্ডার জারে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটার সুবিধা হচ্ছে চিনিটা খুব সহজেই কিন্তু বিট হয়ে যায় বা ব্লেন্ড হয়ে যায়। গুঁড়া চিনিটা নিলে আস্ত চিনিটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই চিনিটাকে আমি 3বার ব্যবহার করে নিব, মানে 3বার অ্যাড করব এই 1/2 কাপ চিনিকে। একবারে দিলে দেখা যাবে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনিটা ব্লেন্ড হয়ে গেলে এখানে আমি ডিমের যে কুসুমটা পাশে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কুসুমটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চকলেট ইমালশন দিয়েছি 1/2 চা চামচ। চকলেট ইমালশন দিলেই যথেষ্ট। তো এটা হচ্ছে 1 পাউন্ডের কেকের যে বেসটা সেটাই আমি আজকে তৈরি করছি। তো চকলেট ইমালশনটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্সিংটা খুব ভালোভাবে করে নিতে হবে, না হলে দেখা যাবে এক সাইডে সাদা থেকে যাবে, এক সাইডে এই চকলেট কালার হয়ে যাবে। দেন হচ্ছে আমি 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিলাম, সয়াবিন যে তেলটা সেটা দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে 15 সেকেন্ড বিট করবেন, এর বেশি বিট করা যাবে না। দেন আমি শুকনো উপকরণ এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে চেলে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছিলাম। এটা যদি 2-3বার চেলে নেন তাহলে কিন্তু মিশ্রণটা অনেক ভালো স্মুথ হয়। এখন আমি খুব আলতোভাবে এই কাঁটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিওটা স্পিডে বাড়িয়ে দিয়েছিলাম, তাই মনে হচ্ছে খুব সহজেই আমি এটা করে নিয়েছি। তো দেন হচ্ছে আমি একটা 6 ইঞ্চির মোল্ডে একটা কাগজ বিছিয়ে সেখানে অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই কেকের যে বেটারটা আছে সেটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি বা মোল্ডের মধ্যে দিয়ে এটাকে 2-1টা ট্যাপ করে নিতে হবে, যেন ভিতরে কোনো বাবলস না থাকে। আর পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গরম, প্রায় 10 মিনিটের মতো আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন কিন্তু অনেক গরম আছে। এই গরম প্যানটার মধ্যে আমি কেকটা বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম এবং এটা আমি 25 থেকে 30 মিনিটের মতো বেক করব। 25 মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। তো এই যে দেখেন কাঠিটা একদম ফ্রেশ এসেছে, মানে কেকটা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে কেকটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে আমি এখানে একটা বোলের মধ্যে 1/2 কাপ হচ্ছে ক্রিম নিয়েছি, হুইপ ক্রিম, এবং 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে হচ্ছে আমি এই ক্রিমটাকে বিট করে নেব। ক্রিমটার মধ্যে যদি আপনি গুঁড়া দুধটা দিয়ে বিট করেন তাহলে কিন্তু ক্রিমটা অনেক সহজেই বিট হয়ে যায়। এরপর হচ্ছে ক্রিমটা কিছুটা শক্ত হয়ে যাওয়ার পর আমি এখানে একটু চকলেট ইমালশন দিয়ে দিলাম সামান্য। আর আমি হচ্ছে সাইডে চকলেট এবং হুইপড ক্রিম দিয়ে চকলেট গানাশ তৈরি করে নিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এই চকলেটটা গানাশটা দেওয়ার পর এটা কিন্তু চকলেট ক্রিম হয়ে যায়। তো এইটা হচ্ছে 1/2 কাপ চকলেটের সাথে আমি হচ্ছে 2-3 টেবিল চামচের মতো হুইপড ক্রিম দিয়েছিলাম এবং সেটাকে ডাবল বয়লারে আমি করে নিয়েছি বা গরম পানির উপরে দিয়ে আর কি আমি এটাকে চকলেটটাকে গলিয়ে নিয়েছি। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো এরপরে হচ্ছে আমি কেকটাকে 2টা পিস করে নিয়েছি, তারপরে এই মোল্ডটার মধ্যেই আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর কাগজটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি। আর নিচেরটা আমি দেখালাম না, নিচের ডেকোরেশনটা, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি এই কেকটা কিন্তু ডেকোরেশন করার পর ফ্রিজে রেখে দেব, কিন্তু ফ্রিজে রাখার পর আমি আবার কিছুটা চকলেট গলিয়ে, ওটা ক্রিম ছাড়াই চকলেটটা গলিয়ে আমি চকলেটটা উপরে দিয়ে দেবো, ড্রিম কেক তৈরি করব আর কি। তো সেইটা আমি আর করতে পারিনি, কারণ কেক দেখে রুদ্বি এত কান্নাকাটি করছিল, তার খাওয়ার এত ইচ্ছা ছিল, আমি আর শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট
কমপ্লিট করতে পারিনি। তো এই পর্যন্ত যারা দেখেছেন তারা সম্পূর্ণটাই আপনারা করে নেবেন। লাস্টে হয়তো ফ্রিজ থেকে নামিয়ে আবার কিছুটা চকলেট গলিয়ে চকলেটটা উপরে দিয়ে তারপর ফ্রিজে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে চকলেটটা, ড্রিম কেক তৈরি হয়ে যাবে। তো চকলেট স্পঞ্জটা দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পর এখানে হচ্ছে আমি যে চকলেট ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ক্রিমটা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ওই যে বললাম অনেক দিন যাবৎ আমার কেক বানানো হয় না, এখন আর কি কেক বানানোর ইচ্ছাটাই কেন জানি মরে গিয়েছে। আর দেখা যায় খুব পায়ে ব্যথা করে কেক বানাতে গেলে। তো আসলে তেমন একটা সময় পাই না, যেহেতু আগে অবসর ছিলাম, এখন যেহেতু জব করি তো তেমন একটা সময় পাই না কেক বানানোর জন্য। তো তবুও আর কি রুদ্বি আজকে সকালে ঘুম থেকে উঠে বলছে, মামুনি আমার জন্য একটা কেক বানিও। তো ওর আর কি আবদারগুলো আমি পূরণ করার যথাসাধ্য চেষ্টা করি যদি আমার সম্ভব হয়। তো এটা যেহেতু আমার সম্ভব তাই আমি ওর জন্য আর কি তৈরি করলাম। তো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, এখন আমি কেকটা ফ্রিজে রাখবো। আল্লাহ হাফেজ।